ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ, যার মৃত্যু আজও রহস্যে ঘেরা। দীর্ঘ ২৯ বছর পর আবার আলোচনায় সেই সালমান শাহ হত্যা মামলা। আদালতের নির্দেশে এবার হত্যা মামলা হয়েছে। রাজধানীর রমনা থানায় সোমবার মধ্যরাতে এ মামলা দায়ের করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। মামলায় অভিযুক্ত করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে। তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম। অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানিয়েছেন, এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুরের পর মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ৩ দশক ধরে ঘটনাটি ছিল অপমৃত্যুর মামলা হিসেবে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর প্রতিবেদনে বলা হয়েছিল সালমান শাহ আত্মহত্যা করেছেন, কিন্তু মা নীলা চৌধুরী সেই প্রতিবেদন মানেননি। তার দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। সালমান শাহর মৃত্যু আজও রহস্যে মোড়া। নতুন মামলায় কি মিলবে সেই রহস্যের জবাব? এখন তাকিয়ে পুরো দেশ। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।